বাবা দাপর যুগে লীলা কলি যুগে এসেছে কিভাবে না আমার গৌরহরির ভাব দর্শন করে। কারণ সত্যনারায়ণ সঙ্গে লক্ষ্মী দেবীকে আমরা দেখেছি, শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীকে দেখেছি, শ্রীকৃষ্ণের সঙ্গে দেখেছি রাধারানীকে। কিন্তু অদ্ভুত একটা বিষয়, প্রত্যেকটা যুগে আমরা যুগলে দেখেছি, এই কলিযুগে এক দেহে দেখি। রাধা কৃষ্ণকে যুগলে ভজলে যে ভজনা হয়, যে ফল হয়, গৌরহরিকে একা ভজলে সেই ফল লাভ হয়। কারণ গোবিন্দের গ আর রাধারানীর রা, তাই নিয়ে হয়েছে অন্তরঙ্গে শ্যাম বহিরঙ্গে রায়, মানে বাইরেটা রাধারানীর আর ভেতরটা শ্যামনা করে। তাই বহিরঙ্গের এই অন্তরঙ্গে শ্যাম, দুই মিলি এক হলো গৌর গুণধা। তো এক দেহে যেহেতু দুজন, তো কখনো গৌরহরির মাঝে রাধা ভাব আসতো, কখনো কৃষ্ণ ভাব আসতো। তো এখন আগে দেখা লাগবে যে ভাবটা কার এলো। গৌরহরির মাঝে যেমন ভাব আসবে তেমন ভাবে বৃন্দাবনে লীলা হবে। তো আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে গৌরহরি আমার নামে মেতে রয়েছি। হঠাৎ আচ্ছা মা, নাম গাইলে আপনাদের আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়, ঠিক আছে দেখব, এরাও দেখা যাবে। তো আনন্দ যদি হয়, আমরা আনন্দ হলে কাঁদি না হাসি? হাসি, আনন্দ করি। গৌরহরি আজকে নাম গাইছে, সবাই আনন্দ করছে, গৌরহরি কাঁদছে। এখন গৌরহরির নয়নে বাড়ি দেখে ভক্তরা বুঝতে পারছে যে ভাব এসেছে, ভাব এসেছে, বোঝা যাচ্ছে যে ভাবে কাঁদছে। কিন্তু কি ভাব কারো আর বোধগম্য হয় না। কিন্তু ভাবাবেশে, ভাবটা আসার পর গৌরহরির বেশটা কেমন হয়েছে বর্ণনা করছেন পদকর্তা। কেমন? আরে আরে মানবী বিরহ জনে আমারে পুহু পুহু ভেল মেলো ভোর হে মরি রে আহা মরি রে
প্লাবনী বহিছে। প্লাবনী বলতে প্লাবনের ধারা। প্লাবন মানে কি না, বৃষ্টি নয়। প্লাবন মানে হচ্ছে, আরেকটু বাড়বে, প্লাবন মানে বন্যা। এখানে একটা উপমা ব্যবহার করা হয়েছে, বলছে বন্যা হলে যেমন দ্রুত গতিতে জলের ধারাটা বয়ে যায়, গৌরহরির বন্যার ন্যায় মানে প্লাবনের মতো নয়নে নয়নের ধারা। গৌরহরি তার মানে কি পরিমাণে কাঁদছে যে এইরকম উপমা পদকর্তা ব্যবহার করেছে। এখন প্রশ্ন হলো কাঁদবে কেন? কেউ এমনি এমনি কাঁদে না, শখে কাঁদে, ইচ্ছে হচ্ছে কাঁদে। নয়নের বাড়ি বরিশন হচ্ছে মানে কোনো কারণ আছে। কারণটা কি? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আজকে গৌরহরি নয়নে বাড়ি, যার কারণ দুটি। একটা হচ্ছে লীলার কারণ, ভাবের কারণ, তাই কাঁদছে, কেন না কাঁদলে লীলা হয় না। দ্বিতীয় হচ্ছে আমরা। আমরা বলতে কারা? আমরা বলতে সবার ভক্ত চরণের নিবেদন, যেনারা এখনো প্রসাদ পাননি অতি শীঘ্র প্রসাদটা পেয়ে নিন। তো আমরা বাবা আজকে আমার গৌরহরি নয়নে যে বাড়ি, আমরা হচ্ছি তার কারণ না। আমরা কি গৌরহরির সঙ্গে ঝগড়া করেছি যে গৌরহরি কাঁদছে? গৌরহরি কাঁদছে কেন? যে দয়াময় আমাদের জন্য এত ত্যাগ করলো, তাকেই আমরা ভুলে গেলাম। এটা হচ্ছে আমার গৌরহরির সব থেকে বড় ব্যথা। আচ্ছা মা, একটা মায়ের জীবনের সব থেকে বড় কষ্ট কি? আপনারা তো মা হয়েছেন, বলুন কি গো মা, একটা মায়ের সব থেকে বড় কষ্ট কি? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, যার জন্য রাতের পর রাত জাগলাম, যার জন্য সব ত্যাগ করলাম, যার জন্য নিজের শখ আহ্লাদ ছেড়ে দিলাম, সে ছেলে এখন বড় হয়ে গিয়ে মাকেই চেনে না। তাই এর থেকে কি বড় কষ্ট মায়ের কাছে কিছু হতে পারে? তথাপিও মা চায় সন্তান যেন ভালো থাকে। আমি কষ্ট পাই, সন্তান যেন ভালো থাকে, এটা হচ্ছে মায়ের আশা। ভেবে দেখুন তাহলে গৌরহরির কি দশা, সে কি রেখেছে নিজের বলতে? আচ্ছা আপনারা তো সত্যনারায়ণকে চিত্রপটে দেখেছেন, শ্রীরামচন্দ্রকে দেখেছেন, কৃষ্ণকেও দেখেছেন, গৌরহরিকেও দেখেছেন। 4 জন, একই ব্যক্তি 4 জন। তো এই 4 জনের মধ্যে পৃথক কে? একটু অন্যরকম কে? গৌরহরি। কেন অন্যরকম আছেটা কি? অন্যরকম আছেটা কি? হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে গৌরহরির পার্থক্য কোথায়? আরে বাবা দেখে দেখে বলা যায় না। হাত দুটো তুলে দিয়েছে, কিচ্ছু নেই আমার, সব সব তোমাদেরকে দিয়ে দিলাম, সব দিয়ে দিয়েছে। না আছে সারা দেহে কোথাও কোনো অলংকার, না আছে দামি পোশাক, না এসেছে বড় লোকের ঘরে, কি তাই তো? প্রতিটা যুগে যুগে ভগবানের শ্রী অঙ্গে কত অলংকার আদি আমরা দর্শন করেছি, কিন্তু মা গৌরহরি সারা অঙ্গে কোথাও অলংকার আছে? অলংকার আছে। কিসের অলংকার? কৃষ্ণ নামের অলংকার। কৃষ্ণ নামের অলংকারই সেজেছে। অহংকার পরিত্যাগ করে আপনার আমার মতো সাধারণ মানুষের বেশে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, বলেছে ওগো নাম নাম। হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলেন। তথাপিও ওহে কলি হত জীব, ওরে হতভাগা জীব, এত কষ্ট করে নামের প্রচার করার ফলেও আমরা কেউ নিলাম না। ভেবে দেখেছ কলিযুগের মতো আর যুগ হবে
যার নাম তিনি স্বয়ং প্রচার করছেন, এই মাহাত্ম্য তুমি কোথায় পাবে? আজকে আমরা আমাদের দামি গয়না গাটি অলংকার আদি কিনে পড়তে ভালোবাসি, কণ্ঠে একটা তুলসীর মালা পরলে কি হয়? কি হয়? ও মা, কণ্ঠে একটা তুলসীর মালা পরলে কি হয়? হ্যাঁ? আরে বাবা, লজ্জা করে, তাই তো। কি হয় বলতে চিন্তা করছি না, মনে হয় মালার মহিমা জিজ্ঞেস করছে কি হয় কি হয়। সবসময় ভালোটাই কেন দেখো, খারাপটাও একটু বিবেচনা করে না। কি লজ্জা করে না? করে হ্যাঁ কি না? বলে হ্যাঁ করে। রাধে রাধে মা, তোমরা যদি এমন বলো তাহলে যারা নাস্তিক তারা কি বলবে? আচ্ছা মা, চিন্তা করে বলুন তো, ছেঁড়াছুড়ি জামা কাপড় পরতে লজ্জা করে না? করে হ্যাঁ কি না? করে না। ছোটখাটো পোশাক পরতে লজ্জা করে না? করে। কোথায় করে? রাস্তাঘাটে বেরিয়ে দেখাও দেখি কোথায় লজ্জা করে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রকাশ করতে কোনো লজ্জা নেই। বর্তমান সমাজের কথা চিন্তা করে দেখো, নারীর সম্মান আছে, নিজেরাই তো নষ্ট করে দিচ্ছি না আমরা নারীর জায়গাটা, তো তাতে লজ্জা করে না, কিন্তু কণ্ঠে একটা তুলসীর মালা পরলে ভীষণ লজ্জা করে। শরীরে ক্ষত করে সারা শরীরে ট্যাটু করতে ব্যথা লাগে না, একটু সেবা করলে বড় ব্যথা লাগে, যন্ত্রণা হয়। কি হয় না? হয় না? যন্ত্রণা হয় না সেবা করলে? রাধে রাধে, এই হচ্ছে আমাদের দশা। আসলে আমাদের না কোনো উদ্ধার নেই, পরিষ্কার কথা, কোনো মুক্তি নেই আমাদের। না জেনে অপরাধ করে তাদের তো ক্ষমা হয়, যারা জেনে অপরাধ করে না, না জেনে অপরাধ করলে যদি জেনে, বাবা না জেনে অপরাধ করলেও নামে খণ্ডন হয়, কিন্তু আমি জানি এটা করলে অপরাধ হবে, তাও জেনে